হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে আপডেটটা দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হলো কেবিএফসি তরুণ তারকা খেলোয়াড় রাহুল কেপি। তার দলবদল নিয়ে একটা জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনাকে সত্যি করেই রাহুল কেপি কিন্তু কেবিএফসি ছেড়ে যোগদান করলেন উড়িষ্যা এফসিতে। এবং উড়িষ্যা এফসির তরফ থেকে রাহুল কেপির যোগদানের আজ অফিসিয়াল ঘোষণাও কিন্তু চলে এসছে। অর্থাৎ এই তরুণ খেলোয়াড়টিকে এবার আমরা দেখতে পাবো উড়িষ্যা এফসির জার্সিতে বাকি মরশুমটা এবং পরবর্তী মরশুমগুলোতেও। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করবো এটাকে আপডেট না বলে একটা রিউমার বলাই ভালো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় মাঝমাঠের স্তম্ভ মিডফিল্ডার আর্জেন্টাইন অ্যালেক্সিস গোমেজ, তাকে নাকি নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে আইএসএল এর গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি। এইরকমই একটা রিউমার কিন্তু বেরিয়ে এসছে। মুম্বাই সিটি এফসি নাকি অ্যালেক্সিস গোমেজকে নিয়ে যথেষ্ট আগ্রহী এবং তারা চাইছে এই মরশুমে না হলেও পরের মরশুমে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে নিজেদের দলে সাইন করাতে। জন টোরালকে তারা নিয়ে এসেছিল, তিনি চোটের কবলে পড়ায় বর্তমানে মুম্বাই সিটি এফসির মাঝমাঠটা কিন্তু যথেষ্ট আনব্যালেন্সড এবং সেটাকেই শক্তিশালী করার উদ্দেশ্যেই নাকি মুম্বাই সিটি এফসির নজর পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই তারকা খেলোয়াড়ের ওপর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে সমস্ত খেলোয়াড় এই আইএসএল এ নিজেদের ছাপ ছেড়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই অ্যালেক্সিস গোমেজ। তাকে কেন্দ্র করেই কিন্তু পুরো দলটা আবর্তিত হয়, তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট উজ্জ্বল। মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এর তলানিতে থাকলেও, এবং এটাকে আমি এখন তোমাদেরকে রিউমারের পর্যায়ে রাখতে বলবো। যদিও ট্রান্সফার মার্কেট কিন্তু ভোলাটাইল, সেখানে সমস্ত কিছুই সম্ভব এবং কোনো কিছুকেই না করে দেওয়া যায় না। তবু বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু তাদের এই তারকাকে খুব সহজে ছেড়ে দেবে না, কারণ তারা চাইবে এই সিজনটার পরেও পরবর্তী সিজনে দল গঠনের ক্ষেত্রে অ্যালেক্সিসকে কেন্দ্র করেই একটা শক্তিশালী স্কোয়াড তৈরি করতে। এবং তিনি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্টের পরিকল্পনায় ভালো রকমই রয়েছেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ক্লাব ম্যানেজমেন্ট এবং কর্মকর্তাদের কথাবার্তাতেই। অ্যালেক্সিসকে ধরেই কিন্তু তারা দল গঠন করতে চাইছেন। তবুও একটা কিন্তু কিন্তু রয়েই যাচ্ছে, এবং সেক্ষেত্রে যেহেতু অপোজিশন আর কেউ নয় মুম্বাই সিটি এফসির মতো একটা দল, তাই এখন দেখার এই যে জল্পনা বা এই যে রিউমার সেটা কতটা সত্যি হয়, এবং সেটার জন্য কিন্তু এখন অনেকটাই সময় পড়ে রয়েছে, তাই এখনই প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ ডিফেন্ডার 20 বছর বয়সী জোসেফ, যিনি মূলত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ দলে, তিনি কিন্তু যোগদান করতে চলেছেন দিল্লি এফসিতে। তার যোগদান প্রায় চূড়ান্ত হয়ে গেছে, শুধু অফিসিয়াল কনফার্মেশন আসা বাকি রয়েছে। অফিসিয়াল ঘোষণা এলেই জোসেফ কিন্তু দিল্লি এফসির জার্সিতে খেলতে চলেছেন আই লিগে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আরো একটা আপডেটে, এবং এই আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব চেন্নাই এফসি ডিফেন্ডার লেফট ব্যাক 23 বছর বয়সী সাচ্চু শিবিকে নেওয়ার ব্যাপারে একেবারে চূড়ান্ত স্টেজে কথাবার্তা চালাচ্ছে। একেবারে চূড়ান্ত স্টেজে কিন্তু কথাবার্তা রয়েছে। সাচ্চু শিবি চেন্নাই এফসির হয়ে আইএসএল এ 5টা ম্যাচ খেলেছেন। হ্যাঁ, বিশেষ গেম টাইম তিনি পাননি, তবে প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, ভালো প্লেয়ার, এবং তাকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহামেডান তাকে নেওয়ার ব্যাপারে একেবারে ফাইনাল স্টেজে রয়েছে, শুধুমাত্র পেন পেপার ওয়ার্ক বাকি রয়েছে। এটা কমপ্লিট হয়ে গেলেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে সাচ্চু শিবির মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসার ঘোষণায় শিলমোহর পড়ে যাবে। তবে তার জন্য আমাদের হয়তো বেশ কয়েকটা দিন আরো অপেক্ষা করতে হবে সাচ্চু শিবির ঘোষণার জন্য। এরপর চলে আসবো নেক্সট আপডেটে, এবং নেক্সট আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে কিন্তু মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের
ন্যাশনাল ইউথ লিগে, যেখানে মোহনবাগানের আন্ডার 17 দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আন্ডার 17 দলকে একটা বড় ব্যবধানে হারিয়েছে। মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 5-0 গোলে পরাজিত করেছে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে প্রেম হাঁসদা কিন্তু হ্যাট্রিক করেছেন এবং তার হ্যাট্রিকে ভর করেই মোহামেডানকে কিন্তু 5-0 গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে সবুজ মেরুন ব্রিগেড। এরপর চলে আসবো আজকের ম্যাচের আপডেটে। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হয়েছিল বর্ধমান ভদ্রেশ্বর গোল্ড কাপে এবং সেখানেও কিন্তু শেষ হাসি হাসলো মোহনবাগান সুপার জায়ান্ট। তারা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে ভদ্রেশ্বর গোল্ড কাপ নিজেদের দখলে নিল। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একমাত্র গোলটা করলেন আমনদীপ এবং এই একটা মাত্র গোলেই ভদ্রেশ্বর কাপ দখল নিল মোহনবাগান সুপার জায়ান্ট। দু দলের মধ্যে আজ কিন্তু তুল্যমূল্য লড়াই হয়েছে, দুটো দলের কাছেই বেশ কিছু সুযোগ এসেছিল, তবে সুযোগের সদ্ব্যবহার করে ম্যাচ জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। অর্থাৎ দুদিনে দুবারই মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজয়ের স্বাদ পেতে হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আন্ডার 17 এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ দলকে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আজকের শেষ আপডেটে। রবি হাঁসদা বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের অন্যতম তারকা, অন্যতম সেরা খেলোয়াড়, যিনি এবারের সন্তোষ ট্রফির হাইয়েস্ট গোল স্কোরার, তাকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে দড়ি টানাটানি চলছিল। এক সময় বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছিল রবি হাঁসদা কিন্তু যোগদান করছেন লাল হলুদ শিবিরে। তবে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে তার কিন্তু সিগনেচার হয়ে গেছে। হ্যাঁ, অফিসিয়াল কনফার্মেশন আসেনি, সেটাও হয়তো কিছুক্ষণের মধ্যে অথবা কাল পরশুর মধ্যে চলে আসবে। এবারে সন্তোষ ট্রফিতে বাংলাকে সন্তোষ ট্রফি জেতানোর ক্ষেত্রে যে কয়েকজন খেলোয়াড়ের ভূমিকা সব থেকে বেশি ছিল, তাদের মধ্যে অন্যতম হলেন এই রবি হাঁসদা। দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি সন্তোষ ট্রফিতে। এর আগে কিন্তু আমরা দেখেছি তার পারফরমেন্স এবং সেখানেও কিন্তু যথেষ্ট উজ্জ্বল ছিলেন এই রবি হাঁসদা। এমনকি বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের কোচ সঞ্জয় সেনও জানিয়েছেন প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পটেনশিয়াল রয়েছে, তাকে গাইড করতে পারলে একজন নক্ষত্রকে পাবে বাংলা তথা ভারতীয় ফুটবল। এবং এই রবি হাঁসদা অফিসিয়ালি মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসছেন, এটা একদম নিশ্চিত। সন্তোষ ট্রফির হাইয়েস্ট স্কোরারকে এবার কিন্তু দলে নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে। ইস্ট বেঙ্গলের কাছ থেকে এক প্রকার তাকে ছিনিয়ে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসলে রবি হাঁসদাও কিন্তু চাইছিলেন এমন ক্লাবে যেতে যেখানে গেলে তিনি প্রপার গেম টাইম পাবেন, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলে গেলে তার কাছে ততটা সম্ভব হতো না এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই জায়গাতেই কিন্তু বাজিমাত করলো। তারা কিন্তু তাকে প্রপার গেম টাইম দেওয়ার একটা আশ্বাস দিয়েছে এবং সেই আশ্বাসেই তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসছেন। এখন দেখার সন্তোষ ট্রফির দুর্দান্ত ফর্মকে সঙ্গী করে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে নিজেকে কত দ্রুত মানিয়ে নিতে পারেন। বড় দল বড় মঞ্চে খেলার চাপ সামলে যত দ্রুত তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন, ততই তার এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ভালো হবে। এছাড়াও বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আরো বেশ কিছু সিগনেচার করাবে, তারা দেশীয় এবং বিদেশি খেলোয়াড় মিলে। তবে তার মধ্যে আরো একটা পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করে নেব এই ভিডিওতে। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রায় চূড়ান্ত করে ফেলেছিল শান হুন্ডালকে, কিন্তু তার আশা নিয়ে এই মুহূর্তে একটা জটিলতার সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে বেশ কিছু সমস্যার কারণে তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাও আসতে পারেন। ডিল কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে ছিল, তার কাছে পেপারও পাঠিয়ে দেওয়া হয়েছিল, তবে বিভিন্ন সমস্যার জন্যই হয়তো তার মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসা নাও হতে পারে। যদিও এই বিষয়ে এখনো পুরোপুরি কোনো ক্লিয়ারিটি আসেনি, ক্লিয়ারিটি এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে বেশ কয়েকজন বিদেশির সিভি নিজেদের কাছে রেখেছে এবং শান হুডাল যদি না আসেন তাহলে এই প্লেয়ারদের মধ্য থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু দুজন বিদেশি খেলোয়াড়কে এই ট্রান্সফার উইন্ডোতে সাইন করাবে, এটা একেবারে নিশ্চিত।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব যে সিগনেচার গুলো করলো সেই বিষয়ে তোমাদের মতামতও কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।